হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। তো আজ আমাদের রেসিপি হচ্ছে এগ মশালা। অনেকেই অনেক রকমভাবেই ডিম রান্না করে, তবে এই রেসিপিটা একবার হলেও তোমাদের কাছে বানানোর জন্য অনুরোধ রইল। তাহলে রেসিপিটা শেয়ার করা যাক। এগ মশালার জন্য আমি এখানে 4টে ডিম নিয়েছি। ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। ডিম সেদ্ধ হয়ে গেলে একটি কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে গেলে আমি ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নেব। কালারের জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ, স্বাদ মতো লবণ এবং অল্প একটু লঙ্কার গুঁড়ো। ভালো করে নেড়েচেড়ে আমি ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছ আমার কিন্তু ডিমগুলো কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে, কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি একটি পাত্রে ডিমগুলো বার করে নেব এবং ওই তেলেই দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা দারুচিনি, 4টে ছোট এলাচ এবং 4টে লবঙ্গ। তারপরে আবারও একটু ভালোভাবে পেঁয়াজের সাথে এগুলো নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। তোমরা এখানে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা নিতে পারো, আমি আমার ঝাল অনুযায়ী নিয়েছি। তারপরে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন দেওয়ার পর আবারও একবার ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটোর পেস্ট, যেটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। টমেটো পেস্ট, সেই পেস্টটা আমরা এবার দিয়ে দেব। তারপরে আমরা সমস্ত মশলা একটু ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা মশলাটাকে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ আমার কিন্তু মশলার কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে। মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। এবার আমরা দিয়ে দেব রঙের জন্য হলুদ গুঁড়ো। তারপরে আর একবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটি কষে নেব। এদিকে মশলাটা হতে থাক আর আমি ওইদিকে একটা পেস্ট বানিয়ে নিই। 2 চা চামচ টক দই, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে সমস্ত উপকরণকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আমার পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। চলো দেখি মশলাটা আমার কতদূর কষানো হয়েছে। মশলাটা আমরা আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে সেই পেস্টটা দিয়ে দেব। তারপর আবারও আমরা একটু ভালোভাবে মশলাটিকে কষিয়ে নেব। মশলাটা যতই কষানো হবে ততই কিন্তু এই এগ মশলাটা খেতে অতটাই সুন্দর হবে। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দেওয়ার পর ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পর আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ, যেন ডিমের ভেতর ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। কিছুক্ষণ পর আমরা ঢাকাটাকে সরিয়ে নেব। তারপর আবারও একবার ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আর একবার ভালো করে নেড়ে চেড়ে আমরা এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে আমরা এটিকে ভালোভাবে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ আমার কিন্তু এগ মশলা একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমরা এটি একটি পাত্রে ঢেলে নেব। তোমরা তো ডিমের অনেকেই অনেক রকম রেসিপি খেয়েছো, এটা একবার ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার